ডাক্তার বাবু, ও যা বলছে তা সত্যি নয় তো? আপনি আমার মেয়ের সাথে ছেলে খেলা করছেন না তো? ডাক্তার বাবু, আপনি যদি আমার মেয়েটাকে এখানে রেখে চলে যান তাহলে আমার মেয়েটার জীবন যে শেষ হয়ে যাবে। ডাক্তার বাবু, ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামে এসব হয় না ডাক্তার বাবু। উত্তর দেবে না গৌরীর মা, উত্তর দেবে না। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়া যায় না। আমি তোমায় বলছি, ও গৌরীকে এখানে ফেলে শহরে চলে যাবে। মিলিয়ে নিও আমার কথা। ডাক্তার বাবু, এভাবে চুপ করে থাকবেন না, কিছু বলুন না ডাক্তার বাবু। আপনি কাকে বেশি ভরসা করেন, আমাকে না ওই সনাতন সাপুইকে? তাহলে এটুকু জেনে রাখুন যে বিয়ে যখন করেছি তখন ভেবে চিন্তেই করেছি। আমি আমার সাথে গৌরীকে আমার নিজের বাড়িতে নিয়ে যাব, এখানে ফেলে যাব না। মা গো, ডাক্তারবাবু সত্যি আমাকে বিয়ে করে নিলেন? এসব কি হচ্ছে মা? আর কি থেকে কি হয়ে গেল? সনাতনদা, আমার বিয়ে ভেঙে গেল। সনাতনদা, আমার কি হবে? সনাতনদা, এত সহজে তো হাল আমি ছাড়বো না। এত বড় বড় কথা তো, এখনো তো লগ্ন আছে, তো সব নিয়ম মেনে বিয়েটা করবে তো ডাক্তার? ডাক্তার বাবু, আপনি কিছু বলছেন না কেন? উত্তর কেন দিচ্ছেন না? একদম ঠিক জায়গায় তীরটা মেরেছি। আমি জানতাম ডাক্তার ঠাকুর দেবতা মানে না, ও কিছুতেই মন্দিরে গিয়ে নিয়ম মেনে বিয়ে করবে না। ডাক্তার বাবু, চুপ করে থাকবেন না ডাক্তার বাবু, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আপনি আপনি সব নিয়ম মেনে বিয়ে করবেন তো ডাক্তার বাবু? ডাক্তার আর কি উত্তর দেবে? ও তো বিয়েটা করবে না, তাই চুপ করে আছে। আজে বাজে কথা বলাটা বন্ধ করো সনাতন সাপুই। দেখুন, বিয়ে বলতে আপনারা যেটা বোঝেন সেই সিঁদুর তো আমি গৌরীর মাথায় দিয়েছি। শুধু তাই নয়, ইচ্ছে করে মন্দিরের সিঁদুর পরিয়েছি যাতে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আর কি করব আমি? ও, আমাদের বিশ্বাস করানোর জন্য মন্দিরে সিঁদুর পরিয়েছেন, তাই তো? তার মানে এই বিয়েতে তোমার বিশ্বাস নেই, তাই তো? ব্যাস, প্রমাণ হয়ে গেল। তুমি নিজে মুখে সবার সামনে সত্যিটা বলে দিলে। ডাক্তার বাবু, সনাতন দেখে তবে ঠিক কথা বলছেন? গৌরীর মা, তুমি বুঝতে পারছো না, এ লোক সুবিধার নয়। ও তো নিজে মুখেই বলে দিল যে ও বিশ্বাস করে না, তার মানে এই বিয়েতে ওর বিশ্বাস নেই। আশ্চর্য তো, তুমি আমার মুখে কথা কেন বসাচ্ছ? এটা আমি কখন বললাম? আর তোমরা তো তিলকে তাল করছো। চুপ করো।
আমাদের মেয়ের জীবন নষ্ট করে বড় বড় কথা বলছো? এই বিয়েটা কোনো বিয়ে হলো নাকি? আরে গ্রামের মেয়েকে শহরে নিয়ে গিয়ে কি করবে এসব কি আমরা দেখতে যাব? আরে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিতে পারে, আরে কোথাও গিয়ে ছেড়ে দিতে পারে। আরে এরকম তো হয় কি, তাই না? তোমাকে বোঝানোর মতো ধৈর্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই সনাতন সাবুই। আর দেখুন, আপনাদের যা ইচ্ছে হয় বলুন, যা ইচ্ছে হয় করুন, কিন্তু গৌরী আমার স্ত্রী। আর ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাবই। এ হবে না, আমাদের গ্রামের মেয়েকে আমরা তোমার সাথে ছাড়বো না। না না, হবে না, হবে না, কোনোভাবেই মেয়েকে আমরা আপনার সাথে ছাড়বো না। মানে কেন ছাড়বেন? এখন তো আমি ওর স্বামী, ওর তো আমার সাথেই যাওয়ার কথা। না 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 না, তোমাকে আমরা বিশ্বাস করি না। যে ঠাকুর দেবতাই বিশ্বাস করে না, তার কাছে মন্দিরের সিঁদুরের কোনো দাম নেই। ছি ছি, তোমার মনে পাপ, তাই তুমি এই কথা বলতে পারলে সনাতন কাকা? তুমি একদম ঠিক কথা বলেছো সনাতন সাপুর। তবে আমার কাছে যেটার দাম আছে আমি সেটাই করব। গৌরীকে আমি আমার বাড়িতে নিয়ে যাব এবং স্ত্রীর মর্যাদায় রাখবো। এরপর আশা করি তোমাদের আর কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ বলছো বটে, কিন্তু তুমি যে তা করবে তার প্রমাণটা কি? কোনো প্রমাণ চাই না আমার। ডাক্তারবাবুর মুখের কথাই আমার জন্য যথেষ্ট। আরে বৌমা, তুমি বুঝতে পারছো না। খুব বুঝতে পারছি সনাতন দা, যথেষ্ট বুঝতে পারছি আপনি কি চাইছেন, কিন্তু সেটা যে আর হবে না সনাতন দা। আমিও কিছুক্ষণের জন্য আপনার কথায় প্রথমে চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন ডাক্তারবাবুর ওপর আমার পুরো আস্থা আছে। ডাক্তারবাবুকে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ডাক্তারবাবু এমন কোনো কাজ করতে পারে না যাতে আমার গৌরীর ক্ষতি হয়। আচ্ছা, আমি তো গৌরীর মা, আমি ওর মা হয়ে যদি ডাক্তারবাবুর ওপর এত বিশ্বাস রাখতে পারি, তাহলে তাহলে তোমাদের বিশ্বাস করতে কোথায় সমস্যা হচ্ছে বলো তো? তুমি চুপ করো সুজাতা, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো? গৌরী যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই দায়িত্ব তুমি নেবে? বাহ রে বাহ, তোমার তো মুহূর্তে রূপ বদলাচ্ছে গো। হ্যাঁ, কাল অবধি তো তুমি লম্বধরের গলায় আমার গৌরীকে ঝুলিয়ে দিতে চাইছিলে, আর আজ গৌরীর উপর এত দরদ উতলে উঠলো যে ডাক্তার বাবুর মতো মানুষকে তুমি অবিশ্বাস করছো। মা, হ্যাঁ মা, বল মা, বল বল না, তুই কি চাস? আমি বাড়ি যেতে চাই। বাড়ি যেতে চাস? কেন মা,
আমি জানি না ডাক্তারবাবু এই বিয়ে মানেন কি মানেন না, কিন্তু আমি তো এসেছিলাম ওনার বিপদ কমাতে, আর এখন দেখছি আমি ওনার বিপদ বাড়িয়ে দিলাম। এটা আমি হতে দিতে পারি না মা। আপনার খুব বড় বিপদ হতে চলেছিল, মাই আমাকে আপনার বিপদের কথা জানায়, তাই আমি আপনাকে বাঁচাতে এসেছিলাম। আমার কাজ শেষ হয়ে গেছে ডাক্তারবাবু, এখানে আর আমার কিছু করার বা কাউকে কিছু বলার নেই। আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। এখন আমি আসি ডাক্তারবাবু। কোথায় যাচ্ছ তুমি? বেশি বুঝে গেছো তাই না? পাকা পাকা কথা বলে গিয়ে যাচ্ছটা কোথায় তুমি? আমি যেতে বলেছি তোমায়? কিন্তু আমি চুপ, একদম চুপ। তুমি বুঝতে পারছো না গৌরী যে আমি স্বেচ্ছায় সবার সামনে দাঁড়িয়ে তোমায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছি? এখন আমি তোমার স্বামী গৌরী, তুমি এভাবে চলে যেতে পারো না। এরপর থেকে আমি যেমন সব সময় তোমার পাশে থাকবো, তেমনি তোমাকেও সব সময় আমার পাশে থাকতে হবে গৌরী। তাই এখন এভাবে তো বাড়ি ফিরে গেলে চলবে না গৌরী, তোমাকে আমার সাথে শহরে যেতে হবে। শহরে? বোকামি করো না গৌরী, আমাকে যে করে হোক তোমাকে বাঁচাতেই হবে। তোমাকে এখানে একা ছেড়ে দিলে ওরা আবার তোমার কোনো ক্ষতি করবে, আর সেই রিস্ক আমি নিতে পারবো না। তাই এখন আমাকে তোমার সাথেই থাকতে হবে। মাগো, এসব কি হচ্ছে? কি বলছেন এসব ডাক্তারবাবু? আমাকে সবাইকে ছেড়ে, তোমায় ছেড়ে শহরে চলে যেতে হবে? গৌরী আমার স্ত্রী, ওকে আমি শহরে আমার বাড়িতে নিয়ে যাব। আজ থেকে ওই বাড়িটাই গৌরীর বাড়ি। আমার স্ত্রীকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, সেই নিয়ে আমি কারুর কোনো মতামত শুনবো না। আর হ্যাঁ, সনাতন সাপুই, এরপর থেকে আমি যদি কোনোদিনও দেখি যে তুমি গৌরীর পরিবারকে কোনোভাবে বিরক্ত করেছো, তাহলে আমি কিন্তু তোমায় ছাড়বো না। এতদিন গ্রামের পুলিশদের হাত করে তুমি হয়তো বেঁচে গেছো, কিন্তু এরপর আমি কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ নিয়ে আসবো আর তোমাকে হাজতে ঘুরবো। এটা মাথায় রেখো। দেখো দেখো, দয়া করে তোমরা আর অশান্তি করো না গো। গৌরী আর ডাক্তারবাবুর বিয়েটা হয়েছে, এই সত্যিটা তোমরা সকলে মেনে নাও।
তোমরা তোমরা আর ঝামেলা বাড়িও না, দয়া করে মেনে নাও। ঠিক আছে, ডাক্তারবাবু যখন বলছেন তখন তাই হোক। তোমাদের মেয়ে তোমরাই বোঝো, আমরা আর কি বলবো। বিয়ে যখন হয়েছে তখন কিছু নিয়ম তো পালন করতেই হবে। আমার গৌরীকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। শ্বশুর বাড়ি? কিন্তু এত রাতে গিয়ে কাজ নেই বাবা, তোমরা বরং কাল সকালেই বেরিও। সনাতন সাপুই হেরে যাওয়ার লোক না। আজ তুমি জিতলে তো ডাক্তার, ঠিক আছে, সবার দিন আসে, একদিন তো তুমি হারবে। তোমাকে আর গৌরীকে কিছুতেই আমি ছাড়বো না। দেখিস মা, এবার সব কিছু ভালো হবে, আর কোনো চিন্তা নেই মা। তো বড় মা যা করেন মঙ্গলের জন্যই করেন রে মা। শেষে আমার ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হলো। মা, তবে কি এটাই তোমার ইচ্ছে? হ্যালো অর্ণব। হ্যাঁ ঈশান, বলো, সব ঠিক আছে তো? না, একটা ব্যাপার ঘটে গেছে ভাই, তোকে একটু আসতে হবে। এক্ষুনি আসতে হবে? কি হয়েছেটা কি? আবার কোনো গোলমাল হলো নাকি? সনাতনের লোকেরা আবার কোনো কাণ্ড ঘটিয়েছে? না অর্ণব, কাণ্ড আমি ঘটিয়েছি। আমি বিয়ে করে নিয়েছি। বিয়ে করেছো? না মানে, আচ্ছা ঠিক আছে, পাত্রীটা কে? গৌরী। গৌরী? দাও বাবা। বাবা, এবার তো গৌরীকে বিদায় দিতে হবে। মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি যাই, সব ওদিকে তাহলে ব্যবস্থা সব করি। করো 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 করো, এই আপদ যত তাড়াতাড়ি বিদে হয় ততই ভালো। উফ, এই বালাইয়া সহ্য হচ্ছে না, মাথাটা খেয়ে নিল একদম। তোমরা কিছু মনে করো না বাবা। বাবা আমি যাই, সব ব্যবস্থার সারি। কিরে গৌরী, বলেছিলাম না তোর বিয়ের ফুল ফুটলো বলে? তোর হাতে প্রজাপতি এসে বসেছে দেখে আমি বুঝে গেছিলাম। এখন তো তুই বড় ডাক্তার বাবুর বউ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কোনো বিয়েই নয় পদ্ম। ডাক্তারবাবু যা করেছেন আমাকে বাঁচাতে করেছেন, আমাকে দয়া করেছেন। ঈশান, তুমি যে এভাবে বিয়েটা করে ফেলবে সত্যি ভাবতে পারি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এমন সাহস দেখাতে পারতাম। যাক, গৌরী খুব ভালো মেয়ে, তোমরা দুজনে খুব ভালো থাকে। জোকের বসে বিয়েটা তো করে ফেললাম, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে সবাইকে কি যে বলবো কি জানে। দাদা, দাদা, আপনার চা। কি ব্যাপার বড় বৌমা, তুমি অমন উসকুস করছো কেন? হ্যাঁ, উসকুস তো করবেই বাবা, মায়ের মন উসকুস করবে না? আমি সেই নিয়ে একটা কবিতা লিখে ফেলেছি, শান ফেরেনি অনেকক্ষণ উতলা তাই মায়ের মন, একই সঙ্গে মুক্তি ভার, কই রে বাছা শান আমার কেমন হয়েছে? ইয়ার্কি কোথায় মারছি, আমি তো কবিতা মারছি, মানে কবিতা বলছি। তুমি কবিতাকে ইয়ার্কি বলছো শ্রী? তার কি বলবো বলো, তোমাদের কারোর কোনো খেয়াল আছে? ছেলেটা মাত্র দুদিনের জন্য গ্রামে যাচ্ছে বলেছিল, এতগুলো দিন হয়ে গেছে, ওর ফেরার কোনো নাম নেই, তোমাদের কোনো টেনশনও নেই। আরে বড়দি, ঈশানের আবার যাওয়া আসা ঠিক আছে? ও
ওখানে গিয়ে কাজে মজে গেছে হয়তো। হ্যাঁ, তো সেই জন্যই তো আমি বলছি যে কেউ একটা ওকে ফোন করো। আমি ফোন করলে তো আবার ও ফোনও ধরবে না। আমি বলি কি দাদা, আপনি একবার ঈশানকে ফোন করুন, আপনার ফোনও নিশ্চয়ই ধরবে। না না ছোট মা, তার কোনো গ্যারেন্টি নেই। ও যে কাজ পাগল ছেলে, কাজে মজে থাকলেও কারুর ফোনই ধরবে না। না না, তো একটা ফোন তো করতে হবে, একটা তো খোঁজ নেওয়া দরকার, এটা ডেফিনিট খবর পাওয়া খুবই জরুরি দরকার। আর তারপর ছেলেটা কি ভুলেই গেল যে তার একটা নিজের বাড়ি রয়েছে এখানে? আরে এই যে ছেলের বাপ, হ্যাঁ, পদ্ম বলে একেবারে আসর মাথাচ্ছে, যত সব অপদার্থ। যা বাবা, দেখেছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আমি ফোন করছি, দেখি। বাড়ির ফোন থাক। কি হলো ঈশান, ফোনটা ধরলে না? কার ফোন? ফোন বেজে যাচ্ছে, ধরছে না, আমার ফোনও ধরছে না। ও বাবা, আপনার ফোনও ধরছে না? দেখেছো তো, আমি বলেছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবারে। এত অস্থির হয় না। আরে এই তো এই তো এই তো মেসেজ করেছে। লিখেছে আজই ফিরছে। এই দেখো, দেখেছো? শুধু শুধু টেনশন করছিলে, আজই ফিরছে, শুধু শুধু টেনশন করছিলে। একটা কথা কিন্তু আমি বলবো, ঈশান যখনই এরকম অনেকদিন বাড়িতে ফেরে না, কোথাও ঘাপটি মেরে থাকে, ওনার একটা বড় সড়ো কোনো কাণ্ড করে আমি দেখেছি। আরে তোমাদের মনে নেই লাস্ট টাইমে ওই গ্রামে অপারেশন করতে গিয়ে একটা বড় নিউজ করেছিল? আমি শিওর এবার ও একটা কোনো ব্রেকিং নিউজ করে আসবে। দেখো, ও যাই নিউজ করে আসুক, আমার ছেলে ভালো ভালো ঘরে ফিরলে আমার শান্তি এখন। এই শোনো না, বলছি আমি না গিয়ে শানের সব পছন্দের রান্নাগুলো করি। হ্যাঁ, ও আর শোনো, বলছি নীলার রূপমকেও ডেকে নি, শান যখন ফিরছে। আরে ডাকবে বই কি, সবাইকে ডাকবে, যত লোক আসবে ততই তো আনন্দ, ততই আড্ডা। বাহ, ঈশান ফিরছে বুঝি আজ? এ তো দারুণ খবর। ওকে একটা জরুরি কথা বলার আছে। তোর কি জরুরি কথা শৈল? আমি ঈশানের জন্য পাত্রী দেখেছি। পাত্রী?